ব্লগ রেকর্ড করছি। অনেক দিন পরে আমি আমার কম্পিউটারটা চালু করতে পেরেছি, কিন্তু আমার কিবোর্ড আর মাউস খারাপ হয়ে গেছে। ফলে আমি যে প্রবলেম শুরুতে ছিল সেই প্রবলেমেই পড়ে আছি। আমি একটা নতুন হার্ড ডিস্ক কিনেছি, 1 TB সেগেট। আমার উদ্দেশ্য কোনোভাবে এই কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে আমার সমস্ত ডেটা ব্যাকআপ নেওয়া। তার মধ্যে ছবি আছে, তার মধ্যে আমার তৈরি করা মিউজিক্যাল স্কোর আছে, সফটওয়্যারস আছে। আমি চাইছি এর ব্যাকআপ নিতে। আমি জানি না এটা করতে পারবো কি না। অত্যন্ত ভোগান্তি হচ্ছে আমার এই মেশিনটার জন্য। ওই টেবিলে যত ফাইলপত্র ছিল সব সরিয়ে খাটে রেখে দিয়েছি। এতক্ষণে মেশিনের আলো গেল নিভে। যাই হোক, এখন রাত 10:30টার কাছাকাছি বাজে। আমার মাথা কাজ করছে না আমি এটাকে কীভাবে ব্যাকআপ করব। এর মধ্যে অনেকগুলি ঘটনাই ঘটেছে এবং কালকেও কিছু ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটতে চলেছে। এক এক করে আসি। প্রথমে আমার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো থেকে আসি। ডার্ট স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু ডয়েচে ভেলের এবং যে ইনস্টিটিউট মিলে আমার কোর্সটা করাচ্ছিল, মাস্টার্স কোর্সটা, তারা হঠাৎ করে জানিয়েছে যে, মানে তারা জানায়নি, তাদের এক মহিলা প্রতিনিধি আমাকে মেল করে জানিয়েছে, হতে পারে তুমি ডার্ট স্কলারশিপ পেলে না। সুতরাং তুমি আগে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকো এবং তোমাকে একটা লিস্ট অফ স্কলারশিপস পাঠাচ্ছি, তুমি সেখান থেকে কয়েকটাতে অ্যাপ্লাই করে রাখো, যাতে তুমি যদি ডার্ট নাও পাও তাহলেও কিছু অন্তত স্কলারশিপের অর্থে কিছুটা তোমার স্টাডির ব্যাকআপ হোক। তো আমি সেই লিস্টটা ধরে ধরে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করলাম কিছু অ্যাপ্লাই করতে, কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকটারই কিছু না কিছু অদ্ভুতুরে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো মানা আমার পক্ষে সম্ভব হলো না। যেমন এক্সাম্পল, হাইনরিক বোল্ট বলে একটা সংস্থা আছে, হাইনরিক বোল্ট অর্গানাইজেশন। তারা স্কলারশিপ দেয় শুধুমাত্র পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য তারা দেবে না। তারপর কতগুলো এরকম পেলাম যেখানে খুব ভালো লেভেল অফ জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে, নইলে হবে না। তারপর এরকমও পেলাম ইভাঞ্জেলিক্যাল চার্চের মেম্বার হতে হবে, নইলে তুমি স্কলারশিপ পাবে না। তো কতগুলো আবার লিঙ্ক খুললেও না। আপসেট হয়ে পড়েছিলাম। তার মধ্যে হঠাৎ করে একটা পেলাম, নাম হচ্ছে রবার্ট বশ, BOSCH, রবার্ট বশ ফাউন্ডেশন। তাদের অ্যাপ্লিকেশান আমি ফিল আপ করে ফেলে দিলাম। এটা ঠিক স্কলারশিপের ওয়েবসাইটের মতো না, এটা হচ্ছে অনেকটা ক্রাউড ফান্ডিংয়ের মতো একটা ওয়েবসাইট। তোমার প্রজেক্ট ওরা দেখবে, যদি ওদের মনোমতো মনে হয় তাহলে তোমাকে কিছু কিছু ওরা ক্রাউড ফান্ডিং দেবে। সেই ক্রাউড ফান্ডিংয়ের হেল্প নিয়ে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারবে। সেখানে আমি আমার মাস্টার্স করাটাকে একটা উদ্দেশ্য হিসেবে দেখিয়ে আমি একটা প্রজেক্ট ওদের সামনে রাখলাম
দেখা যাক আমি কিছু ক্রাউড ফান্ডিং পাই কি না। ক্রাউড ফান্ডিং পেলে আমি এই রবার্ট বশ ফাউন্ডেশন যদি কিছু আমাকে টাকা পয়সা দেয় তাহলে আমার মাস্টার্স কোর্সটা করা সম্ভব হবে। এরা আমাকে সময় দিয়েছে 4 সপ্তাহ। 4 সপ্তাহের মধ্যে ওরা আমাকে জানাবে যে এটা নিয়ে কিছু হবে কি না। এদিকে এই 4 সপ্তাহের মধ্যেই ডাডের রেজাল্টও বেরিয়ে যাবে। আজকে আরেকটা পেলাম ফ্রেডরিক নয়মান স্কলারশিপ, সেটাতেও আমি অ্যাপ্লাই করে দিলাম। তারা আমাকে কিছু লিঙ্ক পাঠিয়েছে, সেইটা অনুযায়ী আমি চেষ্টা করছি আর আজকের মধ্যে অথবা কালকের মধ্যে এটার অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে। ইউনিভার্সিটি অফ বার্গেন হঠাৎ করে আমাকে একটা মেল পাঠালো। হঠাৎ করে না, এটা ওদের পাঠানোর কথাই ছিল, আমি আগের ব্লগে নিশ্চয়ই বলেছি। সেটা হচ্ছে যে ওরা বলেছিল জানাবে কোন কারণে আমার স্কলারশিপ হলো না। সেখানে ওরা লিখেছে আমি আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট আপলোড করিনি। আমি তাড়াহুড়ো করে আবার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রেজাল্ট ওদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে একটা মেল করলাম, তার সাথে অ্যাটাচ করে দিলাম। ওরা যদি মেলটা দেখে বোঝে এবং আমাকে রিকনসিডার করে। এখন যদি বার্গেন, ইউনিভার্সিটি অফ অ্যাগাডের বা ইউনিভার্সিটি অফ ট্রমসোর আমি অ্যাপ্লিকেশান আমার যদি ওরা গ্রান্ট করে তাহলে পরে অনেক যন্ত্রণা আছে। কারণ হচ্ছে যন্ত্রণাটা এইখানে যে ওখানে টিউশন ফি লাগবে না, কিন্তু থাকা খাওয়ার এসবের তো খরচা আছে রে বাবা। সেগুলো তোমাকে আমার পকেট থেকেই দিতে হবে, সেটা খুব একটা কম হবে না। যাই হোক, আশাবাদী আমি নই, আমি অপেক্ষায় রয়েছি। ফ্রেডরিক নয়মান স্কলারশিপটা আমি আজকের বা কালকের মধ্যে করে ফেলব। এবার আসি ঘর গেরস্থের জায়গাটা নিয়ে। গতকালকে সুব্রতবাবুর লোক এসে, সুব্রত সিংহ, তার দুজন মেকানিক এসে এসির এখানে ঠান্ডা গ্যাস ভরে দিল। এসিটা ঠিক 1 ঘন্টা ঘর ঠান্ডা করলো, তারপর থেকে গরম হাওয়া ছাড়তে আরম্ভ করে দিল। আজকে সুব্রতবাবুকে জানিয়েছি, বলেছে কালকে আবার লোক পাঠাবেন উনি। কখন পাঠাবেন জানি না। এবার অভিজিৎ আমাকে একটা লোকের আর কি নম্বর দিয়েছিল। এই লোকটিকে আমি ফোন করলাম, এ বললো কালকে 11টার সময় আসবে, এসে দেখবে, দেখে বলবে এসির কী প্রবলেম। যদি সম্ভব হয় স্পট সারাবে, যদি না সম্ভব হয় জানাবে। মোট কথা কুমোট চোদা ঘরের ভেতর পড়ে আছি, ঘামা ঘামা তালা তালা অবস্থা আমার। আমি এই গরমেই মারা যাব, অন্য কোনো কারণ নেই। একে এত ধুমসো একটা ধূম্র দেহ। আমি এখনও অবধি ল কলেজে যাইনি। এই গরমের মধ্যে আমি যেতে পারছি না, আমার শরীর দেবে না। ক্লান্তি আমার এবং শারীরিক দুর্বলতা আমার, ক্ষমা করো প্রভু, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই গরমের মধ্যে আর নেওয়া সম্ভব হচ্ছে না।
কালকে আমার পকেট থেকে 10,000 টাকা গচ্চা যেতে চলেছে। আমাকে এর মধ্যে এটা বলছি, বাট এটা আমার খুব চাপের জায়গা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে যে বাপ্পা ফোন করেছিল, বাপ্পা গতকালকেই একবার ফোন করেছিল, করে আমার থেকে আমার ঠিকানা নিল, বাবা মার নাম নিল, একজনের সঙ্গে ফোনে ধরাবে বললো, তারপর ধরালো না। বাপ্পার বক্তব্য কালকেও আমার থেকে হাফ টাকা নেবে, এবং সেটা প্রায় 30,000 টাকার কাছাকাছি। এই টাকাটা ও নেবে, নিয়ে এই 30,000 টাকা ও দেবে, জমা করবে। বাকি টাকা ও নেবে যখন আমাকে ও খতিয়ান দেবে তখন। বলছে 23 তারিখের মধ্যে হয়ে যাবে, 24, 25, 26 তারিখের মধ্যে ও দিয়ে দেবে। জয়দেব সরাসরি না করলে আমি টাকা দিতে পারছি না, তুমি তোমার পকেট থেকে দিয়ে দাও, তারপর হয়ে গেলে তারপর আমি ব্যাপারটাকে মেটাবো। তো আমার পকেট থেকে টোটাল 60,000 টাকা বেরোতে চলেছে। আমি এর আগেও 45,000 টাকা জয়দেব যেহেতু না করেছিল, তখন সুশান্তদাকে দিয়েছিলাম। সুশান্তদা বলছে আমি তার মধ্যে 20,000 টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো, 25,000 টাকা আমি ফেরত দিতে পারছি না, আমার অলরেডি পে করা হয়ে গেছে। মানে ও বেসিক্যালি খেয়ে নিয়েছে। কালকেও ভালো 20,000 টাকা দিলেই হয়। শুয়োরে বাচ্চাকে তো পরে আমি দেখে নেবো, সে কথাটা আলাদা। তো মারা এইসব মুসিবতের মধ্যেই পড়ে আছি। তো আমাদের গতকাল সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম, আমার কাকিমা আবার দুটো গরম গরম শোনাতে গিয়েছিল, তখন আমি আবার ওপরতলা থেকে 3টে খিস্তি দিলাম। তুমি 2টো খিস্তি দেবে, আমি 3টে খিস্তি দেবো। তুমি নাগর ঢোকাবে, আমি নাগরের ফৌজ ঢুকিয়ে দেবো। তুমি আমাকে একটা ঘুষি মারবে, আমি তোমার পোঁদে যাতে 36টা লাথি পড়ে সেই ব্যবস্থা দেখিয়ে দেবো। তো কালকে বিকেলবেলায় বলছে জয়দেবও আসবে, এবং আমাকেও যেতে হবে 1,010 টাকা জোগাড় করে, এলে তুলে দিতে হবে বাপ্পার হাতে, এবং আমাকে 20,000 ফেরত দিচ্ছে সুশান্তদা। 20 + 10, 30,000 টাকা তুলে দেবো বাপ্পার হাতে। তারপর আঙুল এরকম করে ক্রস করে বসে থাকতে হবে। জানি না এটা পয়লা বৈশাখে মদ খাওয়ার জন্য নিচ্ছে কিনা কানকির ছেলে। কাজ না হলে খানকির ছেলেকে ডেকে মার্ডার করিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো, ওর গলায় চাকু মেরে দেবো মারা। জয়দেবকেও বড় মার্ডার করে দেবো। সবাইকে মার্ডার করে দেবো মারা। বাট এটাই অবস্থা, খুবই শোচনীয় অবস্থা। এগুলো রাগের কথা বেরিয়ে আসে মাঝে মাঝে। কোথা থেকে পাবো রে বাবা, এত লাখ লাখ কোটি কোটি টাকার গল্প দিয়ে যাচ্ছে লোকজন মারা, কেউ 5 পয়সার সাহায্য করছে না, উল্টে লোকের পোঁদ মারতে ব্যস্ত। আত্মীয়রাই সবচেয়ে বড় অনাত্মীয়ের মতো কাজ করছে। এটা কি মনুষ্য বসবাসের উপযুক্ত সমাজ?
ভালো মুখে কথা বললে হয় না, খারাপ মুখে কিস্তি মারলে হয় না। কি চাইছিসটা কি, দাবি কি শুয়োরের বাচ্চা? যাই হোক, আজকে আমি বিকেলবেলায় গিয়েছিলাম মুকুন্দপুরে, গিয়ে দেখলাম হাফ জমি জুড়ে ওরা মাটি বালি ফেলেছে, হাফ জমি জুড়ে কচুবন রয়েছে। কবের মধ্যে এটা কমপ্লিট হবে আমি জানি না। আমি একটা আউটরেজিয়াস প্ল্যান ফাঁদছি মাথায়। কালকে বাপ্পাকে তো ডেকে টাকা পয়সা দেবো, সকালবেলায় ওই তোমার এসি ঠিক করনেওয়ালা যে আসবে তার সঙ্গে কথাবার্তা বলে বুঝবো কীরকম অবস্থা, কি সারানো যাবে কি যাবে না। এটা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া। ডাক্তারের আমরা যেমন এক ওপিনিয়নে কোনো দিন সন্তুষ্ট নই, তেমনি এটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া। সেকেন্ড ওপিনিয়ন নিয়ে বুঝবো যে কি দাঁড়ালো ব্যাপারটা, খরচাপাতি কত আছে কি আছে বুঝলাম। তারপর একটা আউটরেজিয়াস প্ল্যান হচ্ছে এই যে ট্রেনের টিকিট বুক করে বা জেনারেল টিকিটেই কালকেই উত্তরবঙ্গের জন্য বেরিয়ে যাব। যদিও প্রচণ্ড ভিড় হবে উত্তরবঙ্গে এবং প্রচণ্ড ট্যুরিস্ট সমাগম হবে, ঘর পাবো কিনা জানি না, কী হবে কিছুই বুঝতে পারছি না। কিন্তু স্টিল এখনও যেহেতু এইচএস পরীক্ষা চলছে, বেরিয়ে পড়া উচিত। ছুটি ছাটাও রয়েছে, অন্তত দিন 5 মাথা প্রাণ ঠান্ডা করলে বাড়ি ফিরলে তবে একটু যদি শান্তি পাই। যদিও এসব ভুলভাল কথা, সুখ স্বপনে শান্তি শ্মশানে। মনে আনন্দ তখনই আসবে যদি সত্যি সত্যি একটা স্কলারশিপ লেগে যায় এবং আমার বাইরে যাওয়া পাকাপোক্তভাবে হয়। আমি আর 1-2 বার ধস্তাধস্তি করবো, মেশিনটার সাথে চালু করার চেষ্টা করব, না হলে গুটিয়ে রেখে দেবো। আর পারছি না, সারাদিনের এই গরমে হাফ খাট জুড়ে খাতা বইপত্র ফাইল রয়েছে, তার মধ্যে কোনো মতে কুঁকড়ে মুকড়ে শুয়ে আছি, ভাল লাগছে না গরমে। রাস্তা খুলে দাও ঠাকুর, আর তো নিতে পারছি না। এবার তো আমি সব পুড়িয়ে টুড়িয়ে আত্মহত্যা করে নেব।